হতাশ হতাশ হতাশ। আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ এবং সবাই একটা জিনিসই ভাবতেছে, কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, যে কিনা তার টিমমেটের সাথেই বেমানি। তো হে গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতন মইমস্টার নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো ভিডিও টপিকে দেখছোই তো, আজকে আমাদের সাথে আছে তিনজন ভাগা ইউটিউবার, যাকে তো তোমরা অবশ্যই চেনে। একজন আছে আমাদের প্রিয় বাংলাদেশ টপ ওয়ান, তার সাথে আছে তার টিমমেট ওবায়দুল, আর এর সাথে আছে প্রান্ত দাদা। তো তাদের তিনজনের মধ্যে কি এমন সমস্যা হয়েছে তাই আজকে আমরা দেখবো। উবাইদুল ভাইয়ের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবাক হয়েছো যে আমি বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদাকে মির্জাফর বলেছি, তেমনি আমিও এখনো অবাক হয়ে আছি তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাফরি কিভাবে করতে পারলো, এত বড় মির্জাফরি কিভাবে করতে পারলো। হে গাইস, ভিডিওর কিন্তু শুরুই হলো না, এখনই কিন্তু তোমরা মনোযোগ হারিয়ে ফেলতেছো। তো চলো দ্বিতীয় বাংলাদেশ টপ ওয়ানের ভিডিওটা দেখা যাক। হতাশ হতাশ হতাশ। আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ এবং সবাই একটা জিনিসই ভাবতেছে, কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, যে কিনা তার টিমমেটের সাথেই বেমানি করে। যে মানুষটাকে তোমরা কেউ চিন্তা না, হঠাৎ করে সে একদিন আমার টিমে চলে আসে এবং তারপর তাকে আমরা ওবায়দুল ভাই, ওবায়দুল কাকু বলে তোমাদের সামনে পরিচয় করে। এবং আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না, যে মানুষটা ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিত, তার মধ্যে 100টা ভিডিওর মধ্যে 90টাই প্রান্ত দাদা গেম খেলে দিত, সেই ভিডিওর উপরে ভয়েস ওভার করে নিজের বলে চালাই দিত। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ওয়েট গাইস, তো তোমাদের বাংলাদেশ টপ ওয়ান কিন্তু বললো ওবায়দুল ভাইয়ের কিন্তু 90টা ভিডিওর মধ্যে 90টা ভিডিওই কিন্তু প্রান্ত দাদা করে দিত। তো প্রান্ত দাদা খেলতো, তা না হয় মেনে নিলাম আমরা। তো প্রান্ত দাদার মুখ থেকেও শুনি প্রান্ত দাদা আমাদের কি বলে। গাইস, বর্তমান চলমান বিষয়ের উপর ভিত্তি করে এখন আমি প্রান্ত দাদা তোমাদের কাছে বেঈমান, মির্জাফর, আরো কত কি, মানে আমি ওবায়দুল ভাইয়ের সাথে বেঈমানি করছি। মানে সত্য কথা বলতে গেলে গাইস, আমি তোমাদের কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। আদেও আমি বেঈমান কিনা কিংবা আমি ওবায়দুল ভাইয়ের সাথে কোনো বেঈমানি করছি কিনা এইটা জানানোর জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটা তৈরি করা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওয়েট গাইস, তো এই ভিডিও দেখে তোমরা কি বুঝলা? তিনজনেই কিন্তু আমাদের কিন্তু বুকাচুদা বানাইতেছে, এক ধরনের বুকাচুদা বানাইতেছে কিন্তু আমাদেরকে। তো ওবায়দুল ভাই বলতেছে বাংলাদেশ টপ ওয়ানের নাকি কি ফাঁস করে দেবে। বাংলাদেশ টপ ওয়ান বলতেছে আমি মির্জাফর, আমি সব প্রমাণ দিয়ে দেবো। দেখো এই ভিডিওর মধ্যে তোমরা দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত দাদা থেকে আমি দূরে সরে না যাই, তাইলে আমার ফেস সিভিল করে দিবে ভাই। সে সুন্দর করে তোমার ব্লক করলো, বাই বাই করলো, আর ওই যে ক্ষতি করার কথাটাও দাদা বলে গেছে। অলরেডি আমার পেজে একটি স্ট্রাইক চলে আসছে এবং কি আমি 30 দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, এই তো প্রমাণ সহ তোমরা দেখে নিতে পারো। স্ট্রাইকটা আসছে 10 তারিখে। এই টাইমে আমার আর ওবায়দুল ভাইয়ের মধ্যে যে কাহিনী, আমি ওবায়দুল, প্রান্ত ভাই, আলিফ ছাড়া আর কেউ জানে না আমাদের। তো ওয়েট গাইস, বাংলাদেশ টপ ওয়ান কিন্তু বলতেছে তার ফেস রিভিল করে দেবে ওবায়দুল ভাই। তো নেক্সট ভিডিওতে আমাদেরকে ওবায়দুল ভাই কি দেখাবে, তো চলেন ভিডিওর একটু দেখি। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই সমস্ত অপবাদ এবং বাংলাদেশ টপ ওয়ানের তলে তলে মির্জাফরি এবং বেঈমানের দুর্নীতি সমস্ত কিছু আমি উবাইদুল ভাই একাই তুলে ধরবো ইনশাল্লাহ। এদের পায়ের তলে নাই মাটি, তারা নাকি দুধের চেয়েও খাঁটি। মজা নেই আ রাহা হ্যায়। জানতে চাই নর্মালি একটা বিষয় যদি তোমরা চিন্তা করো, একটা মানুষ কতটা কষ্ট পেলে, মানে কতটা আঘাত পাইলে তার এত শখের একটা চ্যানেলের সবগুলো কমিউনিটি পোস্ট সরাসরি ডিলিট করে দেয়। হ্যাঁ ভাই, হ্যাঁ ওবায়দুল ভাই, যখন দেখতেছো তোমার কোনো লাভ হইতেছে না বাংলাদেশ স্কোরে থাইকা, বাংলাদেশ টপ ওয়ান স্কোরে থাইকা, তারপরে নিজে একটা ফাঁদ সাজাইলা, ফাঁদ সাজায় 20 মিনিটের একটা ভিডিও করলা, চ্যানেলটা প্রাইভেট কইরা 2 দিন আগে, 2 দিন পরে একটা ভিডিও ছেড়ে দিলা, পাবলিককে কি সুন্দর বোকাচোদা বানাইলা, খানকির পোলা। আমি কি কাউকে গালি দিয়েছি? সো গাইস, তোমাদের কিন্তু আমরা আসলে প্রমাণ করে দিচ্ছি আসল মির্জাফর কে, ওবায়দুল, বাংলাদেশ টপ ওয়ান নাকি প্রান্ত দাদা।
সো গাইস, অনেক ঘাটাঘাটির পরে দেখলাম আমাদের আসল মির্জাফর, আমাদের এই ওবায়দুল ভাই, মানে তোমরা যার 20 মিনিটের একটা ভিডিও দেখে যাকে আব্বা ডাকা শুরু করছো, মানে তোমাদের ওবায়দুল কাকা, ওবায়দুল আব্বা, ওবায়দুল বাপ, তো ওবায়দুল ভাইয়ের কিন্তু অনেকে এসে, অনেক ফুলাপানি আছে এখন আমার কমেন্ট বক্সে এসে গালি দিবে, ওদের মাথায় শুধু গোবর ভরা। ভিডিওটা ফুল দেখো এবং ওবায়দুল ভাই, প্রান্ত ভাই, বাংলাদেশ টপ 1-এর 3টা ভিডিও তোমরা ভালো করে দেখো, তাহলেই কিন্তু আসল প্রমাণ পেয়ে যাবে তোমাদের এইখানে ধরে দিচ্ছে তোমাদের কি। ওবায়দুল ভাইকে কিন্তু আমরা ধরে ফেলছি। আহা, ওবায়দুল ভাই কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা রে। তো ওবায়দুল ভাইয়ের ফ্যানরা কেমন আছো তোমরা? তো ভিডিও টপিকে আসছে কিন্তু আমাদের ওবায়দুল বোকাচোদা। পুরো ভিডিও দেখার পরে আমাকে গালি দিতে মন চাইলে অবশ্যই গালি দিবা, আর না হ্যাঁ ওবায়দুল ভাই, আমাদের তোমাকে দেখে এখন গালি দিতে মন চাইছে, তোমার ভিডিওটা দেখে আমাদের গালি দিতে মন চাইছে। তো আমরা কি গালি দেব আমাদের অডিয়েন্সই বলে যাবে কমেন্ট বক্সে। You still didn't tell me what you do. সো আজকের ভিডিওর আগামাতে কিন্তু বুঝবে লেজেন্ড রায়। তো আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু হাফ লেজেন্ডই আছে। সো ভিডিও টপিক কিন্তু ছিল আজকে আমরা কিন্তু বেঈমান বাটপার বের করে দেবো। তো বেঈমান বাটপার কিন্তু বের করে দিয়েছে, আমাদের কিন্তু বেঈমান আছে এখানে ওবায়দুল ভাই। আর কিছুক্ষণ কথা বললেই কিন্তু আমাদের চ্যানেলে ফুটে যাবে বুম। তো চলো আমরা বাড়িতে গিয়ে দিই একটা গুম।